এবং যে ফায়ার সার্ভিস বা আমরা পুলিশ ভাই আছে এটা অনেক দেরিতে দীর্ঘ 1.5 ঘন্টার চেষ্টায় ওনাদেরকে উদ্ধার করছি। এখন বাঁচা মরা আল্লাহর হাতে। আসলে মাধবদী থানাধীন এলাকা চাকশালে এখানে একটা বাস, সোহানা কোম্পানির বাস আর একটা হায়েস এবং একটা বড় অটো সিএনজি চালিত ত্রিমুখী সংঘর্ষে অটোর যে একজন যাত্রী নাম তিশা সম্ভবত, এখনও সঠিক কোনো কিছু পাওয়া যায়নি, 12-13 বছর বয়স হবে, তো সে ঘটনাস্থলেই মারা যায়। আর হায়েস গাড়ি আর বাসের যাত্রী যারা আহত হয়েছে তাদেরকে কিছু কালীগঞ্জ হসপিটাল আবার কিছু নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটা চাহাল মোড়। এই মোড়ে আমার জীবন অনেক অ্যাক্সিডেন্ট দেখছি। আজও হইল প্রায় 1 ঘন্টা ধরে আমি এখানে আছি। ম্যাক্সিমাম 12 জনের মতো আহত রোগী আমরা বিভিন্ন জায়গায় পাঠাইছি। আর একজন গুরুতর আহত রোগী আমরা এই মাত্র নরসিংদী এই সরকারি হাসপাতাল পাঠাইছি। যে ফায়ার সার্ভিস বা আমরা পুলিশ ভাই আছে এটা অনেক দেরিতে আইছে। আমরা উদ্ধার কাজ শেষ করছি। পরে কেউ সাফল দিছে, কেউ কুড়াল দিছে, সবাই সহযোগিতা করছে। মহিলারা সহ এলাকাবাসী সহযোগিতা, চালবাসী, এই চালবাসীরা এটা ধন্যবাদযোগ্য যে কাজটা করছে। এখন আমার যে অনুরোধ রইল, এই চাকশাল মোড়ে এইখানে 6 লেন বানানোর অনুরোধ রইল, মানে চাহাল মোড়তে বাটপাড়া পর্যন্ত এই মোড় চালানোর জন্য। বলার মতন কোনো পরিবেশ নাই। আমরা এলাকার গ্রামের মানে এরকম এমন কোনো লোক নাই যে কাজ করে নাই। এখানে মনে করেন বাসার এই যে প্রাইভেট কারটা সংঘর্ষ হয়েছে, 2 জন লোক আটকে ছিল। আরও মনে করেন আমাদের গ্রামের মানে যে অটোর মনে হয় সবাই মনে হয় মৃত অবস্থা নাকি মানে অসুস্থ এরকম, তো 2 জন লোক আটকে রয়েছিল। আমাদের গ্রামের মানে দা কুড়াল সাবাল নিয়ে এটা ছুড়ায়া তারপরে মনে করেন সবার উদ্ধারের চেষ্টা করছে। আমরা গ্রামবাসী মিলা এই যে বাস রে পিছনে দিয়া এই লোকের উদ্ধার করে তারপরে হাসপাতাল পাঠাইছি। এটা মনে করেন দীর্ঘ 1.5 ঘন্টার চেষ্টায় ওনাদেরকে উদ্ধার করছি। এখন বাঁচা মরা আল্লাহর হাতে মনে করেন। তারপরেও আমরা ফোন দিছি, 999 ফোন দিছি, পুলিশ আসছে, ফায়ার সার্ভিস আসছে। পর্যন্ত এইখান থেকে একজন মৃত্যু আমরা গাড়িতে তুলে দিছি, বাকি মানে সবাই আহত অবস্থায় আছে। এই অবস্থায় আর আসার পরে দেখি মানে একটা সিএনজি উল্টা রয়েছে, এই গাড়িটা মানে এইভাবে আছে। তারপরে আমি দেখি 3জন আহত, একজন একদম ডেড হয়ে গেছে। আর 3 জন আহত, একটা বাচ্চা আর 2টা মুরব্বী, তাদেরকে আমি আরও লোক নিয়ে তার গাড়ি দিয়ে পৌঁছাই দিছি, মানে হসপিটাল পাঠাই দিছি। আর 2 জন গাড়িতে এই হাইক্সের মাঝে আহত অবস্থায় মানে একদম বাইজা ছিল, তারা বের হইতে পারে না। তারপর আমি লোকসব হেরা মিলা দিলা, তারপরে গাড়ি দিয়া টাইনা মাইনা তারপরে এটা সোজা কইরা হ্যাঁ বা করছে। এইমাত্র হ্যাঁ গাড়ি দিয়ে হসপিটাল পাঠাই দিছি। এতটুকু মানে মারা গেছে, একজন মারা গেছে, আরেকজন একদম মারার পথেই বাচ্চা ছিল এইটা। আর এটি একদম আহত, ইনজুরি, বাঁচতেও পারে না বাঁচতেও পারে, তেমন কোনো গ্যারান্টি নাই।